হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, আজকে সকালটা তোমাদেরকে নিয়ে শুরু করছি। আজকে এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। সকাল সকাল না, আজকে রবিবার, আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। আর এখানে দেখো, মেয়েকে ডাকছিলাম ওঠার জন্য, মেয়ে উঠছিল না। তো আমি এখানে উঠে গেলাম, তো সবাইকে হাই করে দিচ্ছি। হাই সবাই, কেমন আছো? সকাল সকাল উঠতে ইচ্ছা করে না, আর এই ঠান্ডার দিনে সকাল তো আরও বেশি খারাপ লাগে। একদম উঠতে ইচ্ছা করে না, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে এত মজা লাগে না। তো যাই হোক, দেখো আমি এখানে উঠে গেলাম। ঘুম থেকে উঠে দেখো মুখ টুকের কী অবস্থা, কী অবস্থা এখানে। এই তো আমার মেয়ে উঠে গেল। তো দেখো, ও বলছিল গুড মর্নিং, হাই করে দিচ্ছিল তোমাদেরকে। ওই যে দেখো, কি যে বলছিলাম আমি ওকে, আমি নিজেই ভুলে গেছি। তো আজকে হচ্ছে রবিবার, সেই জন্য এটাই বলছিলাম আমি ওকে। আজকে হচ্ছে রবিবার, আজকে তো ছুটির দিন, তো তোর স্কুল নেই। তো সেই জন্য আজকে সারাদিন আমরা বাড়িতে কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে আমি কাজে লেগে পড়েছি। এখানে আমার মেয়ে ভিডিও করছিল, আর আমি যেহেতু ঘুম থেকে উঠলাম এখনই, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর টাইমও 9:30 বেজে গেছে। মানে হ্যাঁ, 9:30 বেজে গেছে। তো 9:30টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা গুছানোর পর বাকি যা যা কাজ আছে সেরে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালোই লাগবে। আর ঠান্ডা মানে কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্টে বলবে, আর কোথায় কীরকম ঠান্ডা পড়েছে সেটাও বলবে। আমাদের এখানে তো মোটামুটি ঠান্ডা পড়েই গেছে। তো এবছর ঠান্ডাটা একটু লেটেই পড়েছে। আগেরবার যেরকম কালী পুজোর সময়ই ভালো ঠান্ডা পড়ে গেছিলো, তো এবছর কালী পুজো চলে গেছে ভালো গরমে, আর ধরো ঠান্ডাটা লেটে পড়ে গেছে। তো সেই জন্য পড়বে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়বে। তো দেখো, এখানে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আমার মেয়ে ভিডিও করছিল, ও খুব সুন্দর ভিডিও করতে পারে, মানে ভিডিও করতে পারে বলতে ক্যামেরা ধরতে পারে। তো এখানে দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম পুরোটা। এবার আমি আমার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ছাদ বলো উঠোন বলো যাই বলো, আমার কাছে তো সেটা উঠোনই, মানে পুরো উঠোনের মতোই জায়গাটা, পুরো ছাদ। তো আমি ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ব্রাশ করব। তো মেয়ে আর আমি দুজন মিলেই ব্রাশ করব। ওর ব্রাশ দিয়ে দিলাম, ও দেখো ব্রাশ নিয়ে বাথরুমে চলে গেল। এবার ও বাথরুমে চলে গেল, এদিকে আমি ব্রাশ করছি। আর ব্রাশ করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো চলো, একটা জিনিস দেখো। দেখো সকালবেলার ওয়েদারটা না কত সুন্দর, দেখো ফাঁকা রাস্তা, হালকা কুয়াশা, হালকা রোদ, খুব ভালো লাগছিল। তো দেখো, এখানে কতগুলো ফুল গাছ লাগিয়েছি আমি। শুধু ফুল গাছ না, এখানে আমার লঙ্কা গাছ, আদা গাছ সবই আছে। তো আমি ধনেও এখানে লাগিয়েছিলাম, ধনেটা তুলে খেয়ে নিয়েছি। লঙ্কাটা খাওয়া যাবে কিছুদিন পর, ভালোই বড় হয়েছে। দেখো 3টে গাছ, 2টো গাছে একটা একটা লঙ্কা, আর একটা গাছে 3টে লঙ্কা। আর এখানে পাশে ফুল গাছও আছে, ওই যেই ফুল গাছ থেকে ফুল তুলে আমার মেয়ে রোজ পুজো করে। আর দেখো, এখানে আমি ব্রাশ করে মুখ ধুয়ে চলে এলাম। এবার আমি চা করতে যাব, রান্নাঘরে চা খাবো। সকাল সকাল না, একটু চা না খেলে না, মানে মাইন্ডটা ফ্রেশ হয় না। সকাল সকাল একটু চা খেলে কাজে এনার্জি আসে, মাইন্ডটা ফ্রেশ লাগে, একটু বেশ ভালো লাগে। চা আমি এত বেশি খাই না, তাও ধরো মাঝে মধ্যে চায়ের নেশা হয় আমার, মনে হয় যে চাটা খাই তাহলে ভালো লাগবে। তো তখনই আমি চা বানিয়ে খাই। আর আমার চা খাওয়ার কোনো সময়, মানে টাইম টেবিল নেই। মানে কিছু লোক আছে না, যে ধরো কেউ সকালে চা খায়, কেউ বিকেলে চা খায়, কেউ সন্ধ্যেতে চা খায়, ওরকম। আর আমার যখন মন হয় আমি তখনই চা খাই, সেরকম। আবার আমি এত বেশি চা খাই না, কিন্তু যখন মন হয় তখনই চা খাই। এই যে মেয়ে ঘর থেকে জল এনে দিল, জল খেয়ে নিলাম। এবার চা, দেখো চা বসিয়ে দিয়েছি। আর এটা কি বলছিলাম বলো তো, তো আমি ওই যে পাউডারটা দিয়ে, আমল পাউডারটা দিয়ে আমি চা বানাবো, তো সেটা হচ্ছে দাঁত দিয়ে কেটে ফেলেছিলাম। তো সেটাই বলছিলাম তোমাদেরকে, যে দাঁত দিয়ে কেটে নিলাম। তো অনেকে অনেক কিছু ভাবতে পারে, সেজন্য বললাম যে আমি না, এই যে হাতটা দেখছো,
কেটে গেছে, তো ওই জন্য ছুরিটা দেখাচ্ছিলাম। এই ছুরিটা দিয়ে কাটতে গিয়ে কালকে আমার পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে গেছিলো, সেই জন্য আজকে আর ছুরি দিয়ে আজকে কাটতে যাইনি, আমি দাঁত দিয়ে কেটে নিলাম, যেহেতু আমরা দুজন মিলেই খাবো, আমি আর আমার মেয়ে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না কেন বলছি, রান্না এখনও হয়নি, চাও হয়ে গেছে। আর পাশেই তো দেখতে পাচ্ছ এঁঠো বাসন এখনও পড়ে আছে। বললাম না তোমাদেরকে, সকালে চা না খেলে কাজে এনার্জি আসে না, চাটা খাবো তারপরেই তো কাজটা করতে ভালো লাগবে, তাই না? তো চা হয়ে এলো, নিয়ে চলে এলাম বাইরে, ছাদে বসে চাটা খাবো বাইরে। দেখো এখানে মেয়ে বিস্কুট নিয়ে চলে এসছে, আমি চা নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দেখে সকাল সকাল আমি চা খেয়ে নিচ্ছি। সকাল না, যদিও আমার কাছে সকাল, বাট যারা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাদের কাছে এখন সকাল না, মানে সকাল পেরিয়ে গেছে তাদের কাছে। তো আমার কাছে সকাল, কারণ আমি ঘুম থেকে এখনই উঠলাম, 9:30 বাজে, তো সেই জন্য সকালে এটা। দেখো সকাল সকাল চা খেয়ে নিচ্ছি এখানে, মেয়ে আর আমি দুজন মিলে। ওকে দুধ চা দিই না, তোমরা হয়তো ভাববে যে বাচ্চা মানুষ তুমি খাচ্ছ দুধ চা, ঠিক আছে, মেয়েটাকেও খাওয়াচ্ছ, তো ওকে আমি দুধ চা দিই না। তো আজকে ভাবলাম একা একা চাটা খাবো, তো ভাবলাম থাক ওকে একটু দিই, দুজন মিলে খাই। তো সেই জন্য এখানে দুজন মিলে চাটা খাচ্ছিলাম। আর হচ্ছে এখানে চা খেতে খেতে গল্প করছিলাম মেয়ের সঙ্গে, মেয়ে আমাকে বলছিল কেমন হয়েছে চা। তো দেখো এখানে দুজন মিলে গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে বলছিল চাটা খুব টেস্টি হয়েছে, তাই আমি বললাম টেস্টি হলেও আমি আর দেবো না, কারণ আজকে দুজন মিলে চা খাবো বলে একটু বেশি করেই চা করেছিলাম। তো 3 কাপ মতো চা হবে, তো দুজনে 2 কাপ নিয়ে নিলাম, আর এখানে 1 কাপ বেঁচে গেছিলো, মেয়ে আরও চাইছিল, সেই জন্যই। তো দেখো এখানে চা খাওয়া হয়ে গেছে। তো এবার আমি চায়ের বাসনটা রাখতে যাব, তারপর আমি কাজ করব, কিছু কাজ আছে। এই দেখো বাসনটা রাখলাম, জল খেয়ে নিলাম। এটাও বাসন পড়ে আছে কালকে রাতের থেকে, কালকে রাতে দুজন মিলে খেয়েছিলাম, মা মেয়ে দুজন মিলে, তো সেই বাসনটাই পড়েছিল এখানে। রাতে মাজিনি, কারণ কি রাতে ঠান্ডা লাগছিল, খেয়ে দিয়ে আর ইচ্ছা করছিল না, আমি ভাবলাম সকালে ধুবো। তো দেখো এখানে চা খেয়ে জল খেয়ে শেকড় খেয়ে নিচ্ছি, এবার আমি বাসন ধুবো, বাসনটা ধুয়ে রাখবো। তো দেখো এখানে বাসনটা ধুয়ে নিচ্ছিলাম, তারপরে আবার রান্না করতে হবে না সেজন্য। আর মেয়েও পাশে ছিল, মেয়ে বলছিল রান্না করো না, করতে হবে না। ও তো বলবেই রান্না করো না, ওর খেতে ইচ্ছা করে না, ও মানে খাওয়া নিয়ে যা করে না আর বলার মতো না, মানে অবস্থা খারাপ করে ছেড়ে দেয় আমার খাওয়া নিয়ে। খাবে না, খাওয়ার বাড়লে দৌড়ে পালাবে, খাবে না, আমি খাবো না, খাওয়ার দেখলে কান্না করবে, এরকম। তো দেখো এখানে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর এই যে হাঁড়িটা মাজছি দেখতে পাচ্ছ, এটা আমার খুব পছন্দের হাঁড়ি। কেন বলো তো, এটা ওই চুল দিয়ে রেখেছি, চুল মানে যে মাথার ছেঁড়া চুলটা হয় না, সেই চুলটা দিয়ে এই হাঁড়িটা আমি রেখেছি। আর এই হাঁড়িটাতে আমি মেয়ের জন্য ম্যাগি, আমার জন্য চা, তারপরে খাওয়ার জন্য গরম জল সব করি, আমার খুব পছন্দ এই হাঁড়িটা, খুব ভালো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাসন ধোয়া হয়ে গেছে, মাজা ধোয়া সবই হয়ে গেছে। আর তো এখানে গুছিয়ে রাখছিলাম, মেয়েকে বলছিলাম আর ভিডিও করিস না, ও বলছে না আমি পুরো ভিডিও করে, যে আমি বকা দিচ্ছিলাম দেখতে পাচ্ছ, বলছিলাম ভিডিও করিস না, বলছে না আমি ভিডিও করবই। ঠিক আছে বেশ কর তাহলে, ভিডিও করবেই যখন, ঠিক আছে কর। এখানে দেখো আমার সব রান্নাঘরে সব কমপ্লিট, বাসন মাজা ধোয়া সব কমপ্লিট, তো রান্নাঘর লাগিয়ে দিচ্ছি। এখন আমি বাকি কাজগুলো সেরে নেব। যেরকম বাকি কাজ বলতে কি, সকাল সকাল ঘরটা পুরো ছাদটা মুছে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা সেই জন্য। তো ঘরে কিছু আতপ চাল ছিল, সেটা আমি ভাবলাম আজকে যখন রোদ উঠলো, ঠান্ডার দিনে রোদ সেরকম বেশি গায়ে লাগে না, তাই আমি রোদে দিয়ে দিলাম সেটা। আর এদিকে মেয়ে গেছে নিচে খেলতে, নিচে ভাড়াটি আছে নিচে আরও, আমিও ভাড়াই থাকি, তো নিচে আরও ভাড়াটি আছে, তো একটা ফ্যামিলি ভাড়া আছে, ওইখানে 2টো বাচ্চা আছে, ওদের সঙ্গে না আমার মেয়ে খেলতে যায়, তো ওদের সঙ্গে খেলতে গেছে। এদিকে 11টা বেজে গেছে, ওই যে আমার মেয়ে দেখো, আমি ওকে ডাকছিলাম স্নান করার জন্য এসে, তো ও মানে পালাচ্ছিল,
তো ওকে আনতে যাচ্ছি, ওর জন্য গরম জল বসিয়ে দিলাম। এবার ওকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে এসে স্নান করাবো। ও স্নান করবে, আমি স্নানটা একটু পরেই করব, কারণ কি বাকি সব কাজ আমার কমপ্লিট, শুধু রান্নাটাই বাকি। আর রান্নাটা করতে গেলে গায়ে অনেক মশলা তেল ছিটকে আসবে, তো সেই জন্য আমি মনে করি আগে রান্নাটা কমপ্লিট করে স্নান করাটাই বেটার। কেন কি তাহলে ফ্রেশ লাগবে শরীরটা। দেখো ওকে ডেকে নিয়ে আসলাম, ও একটা সঙ্গী নিয়ে আসলো সঙ্গে করে, তো ও ওইদিকে আবার হাই করে দিচ্ছে, আমি ভিডিও করছিলাম দেখে। এই পুচকিটা না খুব পাকা, আমাকে খুব সুন্দর ডাকে, আসবে আর ওই জিয়ার কথা জিজ্ঞাসা করবে, মানে আমার মেয়ের কথা। তো আমার মেয়ে দেখো খেলতে, মানে ওকে নিয়ে এসছে বলে, ও একা আসবে না, ওকে নিয়ে আসবে, ওকে নিয়ে এসছে বলে নিজের খেলাবাটিগুলো ওকে দিচ্ছে, বলছে তুই খেল, আমি এখনই স্নান সেরে আসছি। আর এদিকে আমার গরম জল হয়ে গেছে, ওকে আমি গরম জলটা বাথরুমে দিয়ে আসলাম। আমি বললাম ফটাফট করে স্নান করে এসো, পুজো দিতে হবে, কারণ আমি স্নান করতে অনেক লেট হবে। আমি এই যে সবে রান্না বসাচ্ছি, রান্না কমপ্লিট হবে তারপরে তো স্নান করব। আর এখানে দেখো 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছিলাম, তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো মেয়ে স্নান হয়ে গেছে, কি করছে দেখো, এই যে ওর আমি ভালো করে গা হাত পা মুছিয়ে দিচ্ছিলাম, ঠান্ডার দিন তো চুলটা একটু বড় বড় হয়ে আছে, চুলটা যদি ভিজে থাকে না তা আবার সর্দি লেগে যাবে। যেরকম আমার সর্দি লেগে গেছিলো কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার জ্বর সর্দি ছিল, তো সর্দিটা এখনও কাটেনি, সর্দিটা এখনও আছে, জ্বরটা ছেড়েছে। তো আমার মেয়ে এখানে স্নান করে ক্রিম লাগিয়ে নিচ্ছিল, আমি ওকে হাতে পায়ে লেশনটা লাগাতে বলছিলাম, ও বলছিল পারবে না একা, তো আমিই ওকে লাগিয়ে দিচ্ছিলাম। তো ও এবার হাতে পায়ে লাগিয়ে দিচ্ছিলাম, ও এবার স্নান সেরে ফ্রেশ হয়ে ও এবার পুজো দিবে। ওই যে দেখো আমি লাগিয়ে দিচ্ছিলাম। আমাকে বলছে এইভাবে কেউ লাগায়, আমার ব্যথা লাগছে তো। আমি বলছি লাগলেও কিছু করার নেই, লাগাতে হবেই। দেখো নাচে। দেখ, ব্যাস আমার মেয়ে রেডি, এবারও পুজো দেবে। আমি বলছিলাম ওকে পুজোটা দিয়ে দে। আর আমি বললেও না বললেও মানে আমাদের ঠাকুর পুজো আমার মেয়েই করে। কেন কি ও সকালে যখন স্নান করবে, স্কুল যাবে, পুজো দিবে, তারপর স্কুল যাবে। সন্ধেবেলাও সন্ধে দেয় আমার মেয়েই দেয়, পুজো আমার মেয়েই দেয়। তো ওই যে বাইরে বেসিনে এসছে, বাসন ধুয়ে নিচ্ছিল পুজো দিবে বলে, আমিও ভিডিও করছিলাম, ওর পিছু পিছু ছুটছিলাম ক্যামেরা নিয়ে। ও বলছিল আমাকে ভিডিও করো তো, আমি পুজো দেবো। আমি বলছি ঠিক আছে। সকালে যেরকম আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, ও আমাকে ভিডিও করছিল, আর সেরকম আমাকে বলছে তোমাকে যেরকম ক্যামেরা ধরেছিলাম তুমি আমাকে সেরকম ধরবা। দেখো পেছনে তাকিয়ে দেখছিল আমি পেছন যাচ্ছি কি না। ওই যে বললাম না তোমাকে, ওই গাছ থেকে ফুল তুলে আমার মেয়ে পুজো করে, ওই যে ফুল তুলে নিয়ে আসলো। আর কি বলো তো, ফুল বেশি ফোটেনি আজকে, আজকে একটাই ফুল ফুটেছে, একটা ওরকম দুটো মতো নাকি একটা মতোই ফুল ফুটেছিল। আর আমার মেয়ে ওই একটা ফুল দিয়েই কত সুন্দর করে, মানে সব ঠাকুরগুলোকে, মানে একটা ফুল থেকেই ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে করে দেখো কত সুন্দর করে পুজোটা দিচ্ছে। তো ও পুজো ভালো করতে পারে, সন্ধে বললাম না পুজো ও করে, সন্ধে ও দেয়। তো এই যে এখানে হয়ে গেছে পুজো দেওয়া, তো ও ধূপকাঠিটা ধরাতে পারে না, কারণ লাইটারটাও জ্বালাতে পারে না, সেই জন্য আমি জ্বালিয়ে দিচ্ছিলাম, কারণ ভয় পাই একটু লাইটার জ্বালাতে, আমি জ্বালিয়ে দিচ্ছিলাম। আমি বললাম নে। আর এই দেখো জুকার দিয়ে দিচ্ছে এখানে, খুব সুন্দর জুকার দেয়, দেখো প্রণাম করে নিচ্ছে। যেহেতু আমি স্নান করিনি সেজন্য আমি আর পুজোটা দিইনি। আর আমি ওকে বারবার বলছিলাম স্নান করিনি, ধূপকাঠি ধরাতে পারবো না আমি, শুনলো না, কি করব, পুজো অসম্পূর্ণ থেকে যাবে, তার থেকে বলো আমি জ্বালিয়ে দিয়ে দিলাম। আর এদিকে রান্নাঘরে চলে এলাম, ডিম সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম, তোমরা তো দেখলাই। এদিকে তেল নিয়ে এসেছিলাম কালকে সন্ধেবেলায় একটু দোকান থেকে, তেলটা ঢালিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। আমি বললাম যখন রান্নাঘরে যাব তখন ঢালবো, তেলটা ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে মেয়ে এসে বলছিল, ওই ওর ফ্রেন্ডটা এসেছিলো না নিচে থেকে ওর সঙ্গে খেলতে, ও আবার চলে গেছে। তো মেয়ে আবার আমাকে বলছে আমি তো স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার তো আর আমার কোনো কাজ নেই, আমি একটু নিচে যাই ওদের সঙ্গে খেলতে। তো আমি বললাম তুমি তো স্নান করে ফ্রেশ হয়ে গেছো, ওরাও তো নিশ্চয়ই স্নান করবে, খাওয়া দাওয়া করবে, আমার তো রান্না হয়নি এখনও, তুমি স্নান করেছো বেশ ভালো কথা, রোদে বসো একটু খেলো, ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক। আর এদিকে আমার মেয়ে বলছিল ওখানে যাবে, ওই জন্য বকাঝকা দিচ্ছিলাম। তো এখানে দেখো ভাতটাও চাপিয়ে দিলাম, ওদিকে আমার ডিম সেদ্ধটাও হচ্ছে। আর এখানে আমরা দুজন মানুষ 4টে ডিম বসিয়েছি। আর আজকে আমার একটা বান্ধবী আসবে,
সেই জন্যই ডিমটা 4টে একটু বেশি করে দিলাম, নয়তো আমি 2টো ডিমই করি দুজনের জন্য। আর ডিমটা যেহেতু ফুলকপি দিয়ে করব, সেই জন্য সবথেকে বড় ফুলকপিটা নিয়ে নিলাম। আর এখানে দেখো শুধু একটা সবজি করলে তো চলবে না, তো সেই জন্য বেগুন ছিল ঘরে, বেগুনটাও কেটে নিচ্ছিলাম, বেগুন ভাজি করব। আর এদিকে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটাও ছোলা হয়ে গেছিলো। আলু ছোলাটা আর ভিডিও করিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে। তো দেখো এখানে আলুটা ফটাফট করে কেটে নিচ্ছি। টাইমও অনেক হয়ে গেছিলো, 12টা 12:30 মতো বেজে গেছিলো। আমি বললাম না পুরো ঘর ঠর সব মুছলাম, সেজন্য একটু লেট হলো, ওটা দেখাইনি তোমাদেরকে। দেখো ফুলকপি দিয়ে করবো বলে ফুলকপিটা কেটে নিচ্ছিলাম, আলুটা তো কেটে নিয়েছি আগে থেকেই, এবার ফুলকপিটাও কেটে নিচ্ছিলাম। এখানে পাশে ভাত হচ্ছে, ভাতটাও হচ্ছে ফুলকপি আলু দিয়ে। আমার তো মানে ভালোই লাগে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, খেয়ে দেখো একবার সবাই, ভালোই লাগবে। পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম, এখানে তাড়াহুড়ো করছিলাম প্রচণ্ড, জানো তো আমার একটা বান্ধবী আসবে আজকে বললো, তো ও আসার কথা আছে, সেই জন্য আমি আরও একটু তাড়াতাড়ি করছিলাম। কারণ মানে ও আমার রুমেই চলে আসবে, আর আমি ওর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলাম, তো ও বললো রুমেই চলে আসবে, সেই জন্য ও রুমেই চলে এসছে। তো এই যে আমার ভাত হয়ে গেছে, এখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিলাম, সব মিক্সিতে রেখে দিলাম মিক্স করব বলে ওটা। এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছিলো, নামিয়ে নিলাম। ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম। এদিকে ডিমটাও ছুলে নিচ্ছিলাম, এখন ক্যামেরাটা আমার মেয়েই ধরছিল, তো ডিমটাও তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছিলাম। এখানে দেখো, আর এখানে ডিমটা ছোলা হয়ে গেলে ডিমটা আমি একটু ছুরি দিয়ে হালকা পিস পিস করে কেটে নিচ্ছিলাম, কারণ মানে ডিমটার সেন্টটা বেরোবে না নয়তো। আর 2টো ডিম গোটাই রেখেছিলাম, আর 2টো ডিম একটু মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। আর এখানে কাঁচা পাকা লঙ্কা দুটোই ছিল, কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন জিরে পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করে নিচ্ছিলাম। আর ধনেটার গুঁড়ো ছিল, সেই জন্য ধনেটা আর এর সঙ্গে অ্যাড করিনি, ধনেটা পরে এর সঙ্গে উপর থেকে দিয়ে দিব, হলুদ ধনে সব। এদিকে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো ওটাকে হাফ সেদ্ধ করেছিলাম, সেদ্ধ বলতে ভাপিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে। ওটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিলাম। এবার রান্নাটা চাপাবো, প্রথমে ডিমটা ভেজে নেব, প্রথমে ডিমটা ভেজে তারপরে বেগুনটা ভাজবো, কারণ প্রথমে বেগুনটা ভেজে তারপরে যদি ডিমটা ভাজি তাহলে সবজিটা পরে করব, তাহলে ঠিকই হবে, কিন্তু আমি সেটা করিনি। কেন বলো তো, যেহেতু এই এই সেম মানে একই তেলের মধ্যে আমি বেগুনটা ভাজবো, একই তেলে আমি সবজিটাও করব, সেই জন্য আমি ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম। কেন কি, তাহলে কি বলো তো, মানে বেগুনের যে গায়ে মানে নুন হলুদ লেগে থাকবে, সেটা কি বলো তো একটু কালো কালো হয়ে যাবে তেলটাতে, সেজন্য আমি এক্সট্রা করে আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমটা, আগে থেকে বেগুনটা ভাজিনি। তো এখানে দেখো আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, বেগুনটাও নামিয়ে নিচ্ছিলাম ওই তেলেই। এবার ওই তেলেই আমি ফোড়ন দিব, ওখানে তেল আছে, আমি আর বেশি তেল দিইনি, আমি মানে তেল বেশি না খাওয়াটাই ভালো। তো তেল ভালোই হয়েছিল সবজিতে, তো দেখো ওই তেলেই ফোড়নটা দিয়ে দিলাম। তো ওখানে ফোড়ন কি দিলাম, তেজপাতা আর গোটা জিরে, তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা একসঙ্গে ছিল, মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতেই হবে। এই দেখো মশলা কষানো রেডি, এবার আমার সবজিগুলো যেটা ভাপানো ছিল সেটাও আমি দিয়ে দিলাম এদিকে। আর এদিকে আমার নুন হালকা করে ছড়িয়ে দিচ্ছিলাম, মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছিলাম, সব কিছু কষিয়ে নিলাম এখানে। এবার এখানে একটু জল অ্যাড করব, আর জলটা আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, গরম করে জলটা রেখে দিয়েছিলাম, তো সেই গরম জলটা এর মধ্যে অ্যাড করলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো হয়ে গেল। এদিকে ডিমটা দিয়ে দিলাম, 2টো গোটাল, 2টো মাঝখান থেকে কেটে, আর যেই 2টো গোটাল দিয়েছি না সেই দুটো একটু হালকা হালকা করে মানে ফাটিয়ে দিয়েছি চারপাশ থেকে। তো
তো এখানে নামানোর আগে দেখো একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এখানে দেখো স্নান সেরে চলে এসেছি। তো যার কথা বলছিলাম আমার একটা বান্ধবী, তো ওই যে সে এসছে, অনেকদিন পর ওর সঙ্গে আমার দেখা। ও হঠাৎ আমাকে ফোন করে বলছে আমি ফালাকাটাতে এসছি, আমি আসবো। বললাম ঠিক আছে আয় দেখা করি। এবার ও আমার রুমে এসছে, তো দুজন মিলে একসঙ্গে ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে। মেয়েকে একটু আগেই দিয়ে দিচ্ছিলাম খাবারটা, কারণ মেয়ে একটু মানে লেট হবে ওর খেতে। তো সেই জন্য আমি ভাবলাম তুই খা, আর আমরা খাচ্ছি একটু পরে। তো যেহেতু আমার বান্ধবীটাও এসেছিলো, তো দেখো এখানে ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম, খেতেও বসে পড়লাম। এখানে বললাম না কালকে রাতের সবজি ছিল, ও তো সমস্ত কিছু নিয়ে খেতে বসে পড়লাম। এখানে দেখো খাচ্ছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল, রান্না হয়ে গেল, তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু মানে কাজ কমপ্লিট, রেস্ট করে নিলাম একটু। এখন একটু বাইরে ছাদে আসলাম, তো আতপ চালগুলো দিয়েছিলাম, সেই চালগুলো তুলে নিচ্ছিলাম। এদিকে দেখো বিয়েবাড়ি বাজতে যাচ্ছিলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।